না কুরবানি দেম এক লগে তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইল আইয়া টেহা নিতাম, তো টেহা দেন ফিরতাম কম মতো, টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না, হয়তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়ালো এমন অসুবিধা কি, তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে বাইকে যে বিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ঈদের বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে, কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও দিয়ে বাজার। গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটাই ফইল চোখ ফাঁক দিছে, বেড়ি তো আর চোখ ফাঁক বুঝছে না, গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের খাইবে আমি কি জিনিস, এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি। আমরা তারা আবার কইলে হয় না, তারা শাহিদারি করে খাওয়ান লাগে। হ্যাঁ, একটু সরেন এখান থেকে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না এখানে। আয় ছেলে সরো, এই ফাঁকটা এই জায়গাটা ফাঁকা করে দেন। বাবা কথা বুঝো নাই, তোমাকেই তো বলতেছি, তোমাকেও বলতেছি, সরো এখান থেকে। হ্যাঁ সরো তুমি, হ্যাঁ সবাইকে সরাই দেন। এই যে সুন্দর করে বসে যান, সুন্দর ঘাস আছে, অনেক সুন্দর পরিবেশ, কোনো পার্শ্বে আমার মনে হয় না একটা লোক দাঁড়িয়ে থাকার দরকার আছে। এই সরো তোমরা এখান থেকে সরো। দয়া করে আরেকটা কাজ করা লাগবে, আমরা যারা মোবাইলগুলো হাতে ধরে রেকর্ড করার চেষ্টা করছি, এই চেষ্টাটা একটা বৃথা চেষ্টা, রেকর্ডও হচ্ছে না, আমার ওয়াজও শোনা হচ্ছে না, কারণ এইভাবে ধরে ধরে রেকর্ড করতে পারলে এত আয়োজন করার দরকার ছিল না, অনেক কষ্ট রেকর্ড করা। দয়া করে যারা আমার কথা শুনতে এসেছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। একটু দ্রুত করতে হবে, একটা ক্যামেরাও যেন আমি হাতের মাঝে না দেখি। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, আপনি ওয়াজ শুনবেন। সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনও যদি ভিতরে চাই তাহলে তো আমি বাড়ি শিখিতাম। সবাইকে বসাই দেওয়া গেল না, এই ছেলেটাকে বসাই দেওয়া, এই ছেলে না তো, হ্যাঁ আপনি কি তা এটা কোন যেত না, বাচ্চাগুলোকে বসাই দাও, এই যে লাল লাল জামা বসাই দাও ওদেরকে। সবাই আমার কাছে সামনে থেকে দেখেন, এই চিপায় বসার দরকার নেই, সামনে সামনে যেন আমাকে দেখতে পান এমন জায়গায় বসেন। এই জায়গাটা থেকেও নাই গার্জিয়ান কোনো, এভাবে বসতে তো সে আবার দাঁড়াবে, এখান থেকে সরাই দেন। হ্যাঁ তোমাদেরকে রেডি করতে করতে দেখবো আমার টাইম শেষ, এতবার বলা লাগবে কেন? এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে, এই মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন, একবারে দাঁড়াই থাকুক, মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন। জি সরো, তুমি লাল গেঞ্জি লাল পাঞ্জাবি, তুমি কি দায়িত্বে আছো? হ্যাঁ ওনারাও সরান, সবাই সরান, কোনো ভলান্টিয়ার লাগবে না এখন। জি ওকে ফাইন, মোবাইল বন্ধ করতে বলছিলাম, ওই যে আরো একটা মোবাইলও ধরবেন, এরকম ইশারা দিয়েন না আপনি, এটাই শেষ ইশারা আপনার। কথা বুঝো নাই বাবা? এই যে আপনার সামনে যে মোবাইলটা ধরলো, আপনি কি করছিলেন তখন? সমস্যা তো এই জায়গায়, বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না, ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে, যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই
যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই, ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, দুঃখ ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন, কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। আমাকে একটু সময় দিতে হবে, আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে, এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনার বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে, আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়া নেই, কিন্তু আপনার আর লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন, দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, ওখান বইয়া লাগবে। আছে অনেকে আছে যে আমি যাইলাম দেখলো নিজানি হবলে, আর দেখার দরকার নেই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মাইকটা একটু কমাই দেন। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, করেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন,
সবাই যদি ধনী হয়ে যায় কাজ করার লোক পাওয়া যাবে না, সবাই যদি পুরুষ হয়ে যায় সংসার করার জন্য মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন, ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে, কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে। সামাজিকভাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্য পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না, একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না, আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। এটা নিয়ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি কথা বলা যাবে না, ভাল লাগলে আপনি শুনবেন, নাইলে চলে যাবেন। আপনি একজনের জন্য পুরো মাহফিল নষ্ট করা যাবে না। সব এই ঠিক নিয়ে তো কইতে আছে, আমার ঠিকটারে তারা আবার জাতা দিয়া ঠিক বানাইতে আছে। আমিন কর, জোরে খান, আর জোরে। কোটি কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, কোটি বছর পরে তাকিয়ে দেখলাম তিনি কোনো কিছুই ওয়াদা খেলাফ করেন নাই। ঠিক কিনা? আমার দেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা? আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিয়া সেরকম, হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কি আর এখন তো কইছো না চিনাম, তো পরে কইছে আমি অমুকের ফুতে, আমরা বাড়ি অমুক জায়গায়। আমি কই হয়তো চিনা গেছি। কী হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি কই বাবারে, তা এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলে না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় হ নাগাইশের ফিরসা হুজুরবে চাইতাম মনে কয়। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনাকে চাইতে চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? ও হুজুর বাম হাত আর বাম ফাওটা লড়ে না, ডাক্তারে শুধু আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাইনি। তারপরে ফাওয়ার তালফার মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসুটা না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, পুরো তো প্যারালাইজড হয়ে গেছে গেছে এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবার বাইবেরা ধরা ছিল, ফুটা ছিল, তাহলে সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওইটাকে দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো খোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই, চিন্তা করলাম দাড়ি দি লইয়ে মরি।
এমনি মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, আমার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেহে কামাইয়া হন। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন, দাঁড়িয়ে রাখা দিচ্ছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেওয়া কহিল, শরীরটা আগের তো মাসাল্লাহ ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাঁড়িটা বুঝিত কেন, হ্যাঁ শরীরটা খারাপ হইলে তো আবার রাখবই। বাট ফার কারে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাতফাত ফাতফাত করে কি সঞ্চাইত তারে অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো, কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবার আরে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবার আরে 5 ফুট দিয়া লাইছে, হেবারার মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা। কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলার সংখ্যা বেশি হয়ে যেত, তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত, কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায়, কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি, ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়া ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখে, একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম? কি করতাম? কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, আর বেহায়াপনা রাহাজানে আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এই টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলবে। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে, যেমনি বেরিয়ে থেকে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ? কথা কয় না, কি দেশ? তে বিদেশ থায় তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে, কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি। তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা থাইছে না, তবে 1 নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই 1 নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে 6 বেড়ায় মিল্লা হেবিটির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি? কহ ঘরে। কইয়া টেহা দাও। কয় কি এর টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো আইয়া টেহা নিতাম। কয় টেহা তুমি দিতাম? কম মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয় তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাগে পরে দিয়া লাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবা, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে? এখন এই 6 বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে। গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে। ঠিক নি রে?
ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড দিয়ে বই রয়েছে বাইকে যে বিডি রইছে এমনি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক বেডিটারে বাইক গেল বইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটের বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে, কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও দিয়ে বাজার। গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে পারছে না। তে গরুটাই ফইল চোখ ফাঁক দিছে, বেরি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটাই মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের খাইবা আমি কি জিনিস, এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটাই লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না, আহারে মুসলমান, আহারে মুসলমান। মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়ে দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওখানে আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইডিয়া না যাই গেতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ বিজ্ঞা রাখছে, না হইলে আমরা ঠেড়া হইয়া মরণের কথা, ঠিক কিনা কম। ফেরিওয়ালা আসছে এলাকায়, হেতে ফিতা বেছে, নেল ফালিশ বেছে, চুলু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে কিয়া চারিগুলটা বেরিয়ে থেকে আরাও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে, তো হইলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়ালাইছে হাতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়, কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কম। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর পিল্লা দিয়া গেছে, আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়িটিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেটপা, কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী, ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো,
তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরও যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পরাই লইব, আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেয় তাহলে আমি ডাক দেউ টাকারা এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফেন কিনতেছে কেনা? কেউ হাফেন কিনতেছেন আপনার কথা কয় না? হাফেন কিনতেছেন জীবনে ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না তো। কার হাফ প্যান্ট কেউ রাইফিন দেয়? কার হাফ প্যান্টকে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা কম? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোরার বা বিয়ে অসুভতে। এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির কলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুই লজ্জা এক কথাই, ঠিক কিনা কর? তো লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার করে গেলাম আর, ঠিক কিনা কও? তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? খবরটার ভিতরে কিয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফোলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফোলাফানে মাহফিল আসবে, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ কয় না? ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইডুগুল দিয়া ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বায়ও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়? তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল খেলেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝতে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই? ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এটার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় আজাইয়া খেলি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায় কিতা গো, তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা?
এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি, আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাই শরীফের সাহেব হুজুর আইছে, উনি বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে, চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল, টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব, আগে আম্মারে লইয়া আয় হাসপাতালে নিয়ে সেরা 3 লাখ 5 লাখ গেছে, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম, আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকানি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন, তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে, একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছিয়ে দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেনা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না।
আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছে। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয় সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলে আম্মা এটা কিছু কয়ও না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোহাল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মুহাম্মদ গেল কই। মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয় চাচি আম্মা মুহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয় বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। এবার আমেনা ডাক দেয়া কয় মুহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝে মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা? কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। বাবা যা কবরে শোয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না।
মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফটো করে ফেসব। এই মা, আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি পান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে। মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিল হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার। একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তো বা কারে নবীজি। এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না। বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো। হ্যালো, শুনেন, খেয়াল করেন, সব খেয়াল করে, দিকে খেয়াল কর, আমিন কর, জোরে কনা আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা, এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিয়েছে, তোমরা শুনবা। কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমি কি তওবা করে ফেলবো? কয়, হ্যাঁ, সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হইবে। নবীজি কয়, তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হবে, তুমি আলগা করে আবার জিগান লাগলো গেরি? অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে। আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাগবে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল, তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয়, শাস্তি হইল, তুমি যে জেনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয়, হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল, রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে, তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা। এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয়, এই বাচ্চা কি খায়?
এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে ওই দিন তুমি আসবা, সেই দিন তোমার শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমার শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম। গেলে পাথর মারতে মারতে আমার মাইরা লাগব। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চারা রেল নবীর সামনে আছে। নবী কয় তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না, এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয় এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয় তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়ে দেয় আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পূজার রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারে মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত করে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশের যে লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায় এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তারে কবুল করে নিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছো,
কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লাউয়ার ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি। আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন যদি মনে করেন বসা যাবে, একটু বসে পড়ুন, তাইলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে ইনশাআল্লাহ মাহফিলের দোয়া যিনি পরিচালনা করবেন মাওলানা সাদিকুর রহমান সাহেব, উনি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন। আবার সংক্ষিপ্ত একটু আলোচনাও করবেন মাওলানা আলমগীর সাহেব। তো এরপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। তো তার আগে আপনারা জানেন গত বছর আমি বৃষ্টির ভিতরে আসছিলাম, এমন বৃষ্টি নামছে, ফাঁকা থাকার কারণে কোনো মতে আপনারা একটু মাহফিল করতেন পারছেন। তো যাই হোক, আল্লাহ আবার সুযোগ দিতে এসেছি, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তো যেহেতু হুজুর দোয়া করবেন, আমি আর দোয়া এখন করলাম না। আপনাদের মাঝে আপনারা সবাই জানেন মেম্বার সাহেব গেছিল আমার, কথা কেন, মেম্বার সাহেব আমার দরবারে গেছিল। আপনারা তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন। আমার চেয়ারম্যান সাহেব গেছেন না দরবারে, না গাইস যাওয়ানোর কথা আছিল, উনি দাওয়াত দিছিলাম, ওনার আবার কি জানি মেলনা দরবার আছে, উনি আর যাইতে পারেন নাই। শুনেন, আল্লাহর খাস মেহরবানি, আপনি গত বছরও বলছিলাম যে আমার যে বিশাল মসজিদ, আপনারা জানেন না, শুনছেন না, এই বিশাল মসজিদ আল্লাহ করলে একতলার ছাদ হয়েছে, দোতলার পিলারগুলো উঠে গেছে। রমজানের আগে আমরা ইনশাআল্লাহ দোতলার ছাদও দিয়ে দেব। একসাথে মসজিদে নামাজ পড়বে ৬,০০০ লোক। মারহাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ ইনশাআল্লাহ। আমাদের এখানে আল্লাহর খাস না না অসুবিধা নেই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আপনারা আমার মসজিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে। ৩০ কোটি টাকা বাজেটের মসজিদ, তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন। আর যদি কেউ শরীক থাকতে চান তাহলে শরীক হইতে পারবেন ইনশাআল্লাহ। আমার জিলানি আছে, তাহলে শরীক থাকলে শরীক থাকবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে
সবার জন্য সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখন ইনশাআল্লাহ আলোচনা করবেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, তারপরে দোয়া করে দেবেন মাওলানা সাদেকুর রহমান। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার ইনশাআল্লাহ আসবো, দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ইনশাআল্লাহ ময়দানে। যে সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া, সবাই বসবেন, এই কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।